কাঁঠাল খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু কাঁঠালের বীজ আরও বেশি টেস্টি। কাঁঠালের বীজ দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজের রসা, এমনকি বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা যায়, অনেক বেশি টেস্টি হয় রান্নাগুলো। তো আমরা কাঁঠাল খাওয়ার পর বীজগুলো সাধারণত ফেলে দিই, কিন্তু এই কাঁঠাল বীজ কিভাবে তোমরা সংরক্ষণ করবে, কিভাবে তোমরা স্টোর করবে, এমনকি কীভাবে পরিষ্কার করবে, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও ফুল ভিডিও, আশা করছি সবারই অনেক ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, নিত্য নতুন যে ভিডিওগুলো দেবো ওগুলো দেখতে থাকো, পাশে বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা বড় সাইজের কাঁঠাল নিয়েছি, এটা খাজা কাঁঠাল। তো কাঁঠালটা একদম মানে টাটকা, তো দুদিন হলো গাছ থেকে পাড়া, তো বাজার থেকে কেনা আর কি। তো খাজা কাঁঠাল, তো এখন আমি কাঁঠাল থেকে কোষগুলো বার করে নিচ্ছি। তো অনেকেই কাঁঠাল কোষ বার করতে পারো না, যে কীভাবে বার করব, সামনের দিক থেকে না পিছন দিক থেকে। যে দিকটা নরম লাগবে সেই দিক থেকেই তোমরা কাঁঠালের খোসাটা ছাড়িয়ে বীজটা বার করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু সব দিকে ছাড়ানো চলবে না, যে দিকটা প্রথম তুমি হাত দেবে সেখানটাতেই শুধু ছাড়িয়ে কাঁঠাল কোষগুলো বার করে নেবে যতটা তুমি খাবে। তো তারপর আবার সেই রকমভাবে সব কিছু পরিষ্কার করে প্লাস্টিক বেঁধে ফ্রিজে রেখে দিও, একদম সুন্দর একদম সুন্দর ফ্রেশ থাকবে। পরের দিনও আবার এইরকমভাবেই কোষগুলো বার করে তোমরা খেতে পারো, একদম সুন্দর তাজা ফ্রেশ থাকবে। তো এই যে আমি কাঁঠালের কোষগুলো বার করে নিয়েছি, তো এগুলো কিভাবে পরিষ্কার করব, এমনকি কাঁঠালের বীজগুলো বার করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ, একটা জায়গার মধ্যে সব নিয়ে নিয়েছি। আর এখন কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে বীজগুলো কিভাবে তোমরা সংরক্ষণ করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কাঁঠালটা শেষ পর্যায়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ। তো কাঁঠালের যে রসালো কোষগুলো রয়েছে, তো ওগুলো প্রথমে মাঝখান থেকে ছাড়িয়ে নিতে হবে। তো তার ভেতরেই একটা ছোট্ট গোলাকৃতি বীজ থাকে, এই যে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কাঁঠালের বীজ। তো এটা আমরা সাধারণত রসালো ফলটা খাওয়ার পর বীজটা ফেলে দিই, কিন্তু এটা তোমরা এই রকমভাবে আলাদা করে নিও খাওয়ার আগে, তাহলে এটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, এটা ফেলতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছি, এই রকমভাবে সব বীজগুলো আমি প্রথমে সংরক্ষণ করে নেব একটা জায়গার মধ্যে। আর এই ফলটা সত্যি অনেক রসালো, বড়রা সবাই বলে যে বৎসরে যে সব ফলটা বার হবে সেই ফলটা টাইমে খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো সবাই চেষ্টা করবে বৎসরে মাসে মাসে যে ফলগুলো বার হয় সেগুলো খাওয়ার। তো এই যে বীজগুলো নিয়ে নিয়েছি, আর বীজগুলোর সাইডে দেখতে পাচ্ছি একটা পিচ্ছিল এরকম আস্তরণ রয়েছে, এগুলো হচ্ছে সবথেকে খারাপ জিনিস। এগুলো ভালো মতো পরিষ্কার না করলে বীজটাকে একদম নষ্ট করে দেয়, বীজের মধ্যে ফাঙ্গাস লেগে যায় কিংবা বীজটা পচে যায়। তো প্রথমে ভালো মতোভাবে এইগুলো ঘষে এই কালো যে পদার্থটা আছে এরকম চিটচিটে, তো এটা আলাদা করে নিতে হবে। তো আমি একটা ঝাঁঝরি থালি নিয়েছি, ওর মধ্যে এই রকমভাবে হাতের সাহায্যে ঘষে আমি যে এই আস্তরণটা আছে এই আস্তরণটা আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, অটোমেটিকভাবে ঘষার জন্য এগুলো আলাদা হয়ে যাচ্ছে, এমনকি হাতের মধ্যে চলে আসছে। তো এটা অনেকবার ধরে প্রসেসিং করে এই বীজগুলো আলাদা করে নিতে হবে, এই নরম পদার্থটা। তো এই প্রসেসটা যদি তোমরা ভালো মতো না করো, তোমরা কাঁঠাল বীজ সংরক্ষণ করতেই পারবে না। তো এইরকম হাতে করে ঘষে কাঁঠাল বীজগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তো তারপর জল দিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নেব, দেখবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে। এটা ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এই যে পদার্থটা একদম চিটচিটে কাঁঠালের গায়ে বসে থাকে, অনেকটা প্লাস্টিকের মতো। তো সেই জন্য এটাকে প্রথমে ভালো মতোভাবে আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ধোয়ার পরেও এখনও পর্যন্ত অনেক চিটচিটে পদার্থ গায়ের মধ্যে লেগে রয়েছে। তো এগুলো ভালো করে আবার পরিষ্কার করে নেব জল চেঞ্জ করে।
এখনও অনেক পরিষ্কার করা বাকি। তো এই যে জল চেঞ্জ করে করে আমি কাঁঠালের বীজগুলো আবার হাতে করে ঘষে ঘষে আলাদা করে নিচ্ছি। তো মানে এই কাজটা অনেকক্ষণ সময় দিয়ে করতে হবে, তাহলেই একদম পরিষ্কার এক সুন্দর বীজ মানে আমরা পাবো। তো এই যে দেখতে পাচ্ছ অনেকবার ধোয়া হয়ে গিয়েছে অলরেডি, তারপরেও দেখতে পাচ্ছ কীরকম ওই পদার্থটা নিচে রয়েছে। এই যে নোংরা যেটা বলতে পারো কাঁঠাল বীজের গায়ে ছিল, এরপরও অনেক রয়েছে। তো হাতে করে ভালো করে ঘষে ঘষে আর একবার জল চেঞ্জ করে আমি বীজগুলো ধুয়ে নেব। যতক্ষণ না ভালো মতো পরিষ্কার হবে, একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে কাঁঠাল বীজের গায়ে, তো ভালো করে ঘষে আর একবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা মানে বড় জায়গায় জল নিয়ে এরকমভাবে ধুলে এটা আলাদা হয়ে যাবে, নিচে কিংবা সাইডে থেকে যাবে। এরকমভাবে অনেকটা বীজ আমি পরিষ্কার করে নিয়েছি। আর কতবার জল চেঞ্জ করেছি তোমরা নিজেরাই দেখেছো। তো এখন বীজটা একদমই পরিষ্কার, দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ লাগছে। তো এটাকে আমি এখন নিয়ে যাব বাইরে রোদে, এটা 2 দিন রোদে রেখে দেবো। কিন্তু বৃষ্টির জল পাওয়া চলবে না, শুধুমাত্র রোদটাই দেখাতে হবে। যদি বৃষ্টির জলে ভিজে যায় তাহলে এগুলো মানে সংরক্ষণ করতে পারবে না। তো 2 দিন পর রোদ দেওয়ার পর দেখতেই পাচ্ছি একদম শুকনো শুকনো হয়ে এসছে, এমনকি খোসাটা সাদা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যত মানে সময় যাবে তো খোসাটা অটোমেটিক উঠে আসবে, মানে অটোমেটিক ফেটে ফেটে উঠে আসবে। তো সেই পর্যায়ে হাতে করে এই যে সাদা আস্তরণটা, ওই সাদা আস্তরণটা বাদ দিয়ে দেবো। তো তাহলে একদম বাদামের মতো একটা বীজ ভেতর থেকে বেরিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছি এরকমভাবে বটির সাহায্যে কিংবা ছুরির সাহায্যে তোমরা সাদা আস্তরণগুলো বাদ দিয়ে এই বাদামের বীজের মতো অংশটা বার করে নিও। তো এটা বার করানো হয়ে যাওয়ার পর এগুলো আমি আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেবো। তাহলে যে উপরে বাদামের মতো যে আস্তরণটা রয়েছে ওটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর অটোমেটিক 1-1.5 ঘন্টা পর এগুলো মানে যে খোসাগুলো এগুলো ফুলে অনেকটা মানে খোসাগুলো বেরিয়ে এসছে। তো হাতের সাহায্যে এই রকম আবার খোসা দিয়ে কিছুটা মানে খোসা আমরা ছাড়িয়ে জলটা দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে নেব। হাতে করে মস্কুটে ঘষে এই ছালগুলো প্রথমে একটু হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে, পুরোপুরি ছাড়ানো সম্ভব নয়, কারণ এটা একটা অনেক বড় লম্বা প্রসেস। তাহলে কোনো রাফ জিনিসের ওপরে তাও এটা ঘষতে হবে, তাহলে পুরোপুরিটাই মানে পরিষ্কার হবে। কিন্তু আমার পুরোপুরি পরিষ্কার করার দরকার নেই, আমরা এটা প্রেশার কুকারে সেদ্ধ করব। আর প্রেশার কুকারে সেদ্ধ করার সময় অটোমেটিক যে লাল অংশটা ওটা মানে ও জল আকারে ওটা কালার হয়ে যাবে। তো তখন অটোমেটিক মানে কাঁঠাল বীজ থেকে বার হয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ধুয়ে নেব। তো তারপর যে কোনো রকম সবজি আমরা এটা দিয়ে বানাতে পারি, দারুণ খেতে হয়, অনেক টেস্টি। তো এই রকমভাবেই আমি চিংড়ি মাছের রসা বানিয়েছিলাম, কাঁঠাল আর চিংড়ি মাছের রসা। যারা রেসিপিটা দেখোনি অবশ্যই দেখে নিও, আশা করছি সবারই ভালো লাগবে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।